জাদু, কালো জাদু করে যদি মাথা নষ্ট করে দেয় তাহলে কি করবেন? তো অনেক সময় দেখা যায় অনেক শত্রু আমাদের উপরে কালো জাদু করে থাকে। তো কালো জাদু করার ফলে অনেক সময় দেখা যায় আমাদের মাথা নষ্ট হয়ে যায় বা আমরা অনেকে পাগল হয়ে যাই। তো যদি কেউ কালো জাদুর কারণে পাগল হয়ে যায় বা মাথা নষ্ট হয়ে যায় বা এই নষ্টের কারণে বেশি বকাবকি করে বা অনেক কিছু ভাঙচুর করে বা এই দিক ছুটাছুটি করে চলে যায়, ওই লোকের কীভাবে চিকিৎসা করবেন? ওর লোকের চিকিৎসা করার জন্য আপনি এক বোতল পানি নেবেন, এমনকি এক বোতল সরিষার তেল নেবেন। নেওয়ার পর এগুলো আপনি সামনে রাখবেন। রাখার পর আপনি কি করবেন? 33 আয়াত, যেটাকে আমরা 33 আয়াত বলি, এমনকি মঞ্জিল বলি, এক একজনে এক একটা বলে। তো এই মঞ্জিল অথবা 33 আয়াত যেটা বলে না কেন, ওটা আপনি কী করবেন? একবার পাঠ করে একটা ফু তেলে এমনকি ওই পানিতে দিয়ে দিবেন। তারপর আবার পাঠ করবেন, আবার তেলে এমনকি পানিতে দিয়ে দিবেন। দেওয়ার পর যখন পানিগুলো রেডি হয়ে যাবে তখন কি করবেন? ওই তেলগুলা গোসলের আগে ওর মাথায় দিয়ে দিবেন। একটু তেল, এক কোষ তেল তার মাথায় এভাবে দিয়ে একটু মাথাতে ডলে দিবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন? তেল দেওয়ার 20 মিনিট পরে ওই যে পানিগুলো, ফোড়া পানিগুলো আছে, ওই পানিগুলা আপনি কী করবেন? কিছু পানি অন্য পানির সাথে মিশাইয়া আপনারা এই 15 থেকে 20 লিটার যে বালতি আছে, এই এক বালতির 4-5 বালতি পানি রুগীর মাথায় ঢেলে ভালো করে রুগীকে গোসল দিবেন। দেওয়ার পরে গোসল শেষে আবার কি করবেন? আবার এক কোষ তেল তার মাথায় দিয়ে একটু মাথায় ঢলে দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন? আর ওই যে পানিগুলো পড়া আছে, ওই পানিগুলা দিন 2-3 বার খাবে। এমন এইভাবে আপনারা কী করবেন? এই তেল পানি এবার ব্যবহার করবেন। 11 দিন রুগীকে গোসল দিবেন, 11 দিন রুগীকে পানি খাওয়াইবেন। এইভাবে যদি করেন, ইনশাআল্লাহ যে জাদুর কারণে যার মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, এমনকি বেশি বকাবকি করে, ছুটাছুটি করে, ভাঙচুর করে, এরকম আর সমস্যা হবে না। সে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, শরীর থেকে জাদু কেটে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।